আসসালামু আলাইকুম। আমি সাবা বাকাই দিল্লি থেকে এসেছি। ডাক্তার জাকিরের কাছে আমার প্রশ্ন হলো, খ্রিস্টানদের কাছে ঈশ্বরের ধারণা হলো ট্রিনিটি, পিতা, পুত্র, পবিত্র আত্মা। তবে এরা তিনজন এক। তার মানে কি এই যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে? বোন, আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে, পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর তারা এক। এর মানে কি খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে? যদি ভালো করে দেখেন, এই ট্রিনিটি, এই শব্দটা বাইবেলের কোথাও পাবেন না। যদি পুরো বাইবেল খোঁজেন, এখানে আপনারা কোনো জায়গাতে ট্রিনিটি শব্দটা খুঁজে পাবেন না। এই শব্দটা বাইবেলে নেই। তবে ট্রিনিটি শব্দটা পবিত্র কোরআনে আছে। পবিত্র কোরআনে আপনারা এই শব্দটা পাবেন। পবিত্র কোরআন বলছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171 বলা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, বর্জন করো, এটা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তো একমাত্র ইলাহ। এই কথাটা আবারও আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 73 বলা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা ধর্মের অবমাননা করে যারা বলে যে আল্লাহ হলেন তিন বা ট্রিনিটির মধ্যে একজন। এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও পাবেন না, তবে শব্দটা পবিত্র কোরআনে আছে। কোরআন বলছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। বাইবেলে এরকম একটা অনুচ্ছেদ আপনারা খুঁজে পাবেন যেটাকে ট্রিনিটির ধারণা বলে ধরা যেতে পারে। এটা আছে ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 7 বলা হয়েছে, তিনজন স্বর্গে সবকিছু লিপিবদ্ধ করেন, পিতা, বাক্য এবং পবিত্র আত্মা, আর এই তিনজন আসলে এক। বাইবেলের এই অনুচ্ছেদটা ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 7, এটাই হচ্ছে ট্রিনিটির কাছাকাছি বলা একটা অনুচ্ছেদ বাইবেলের মধ্যে। তবে যদি বাইবেলের নতুন এডিশনটা দেখেন, যেটা রিভাইজড করেছেন 32 জন বিশেষজ্ঞ, খুবই উচ্চপদস্থ, যাদের সমর্থন করেছে 50টা আলাদা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী, তারা বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দিয়ে দিয়েছেন। কারণ এটা পরে যোগ দেওয়া হয়েছে, পরে বানানো হয়েছে, পরে তৈরি হয়েছে। এই অনুচ্ছেদটা মুসলিম বা নন খ্রিস্টান বিশেষজ্ঞরা বাদ দেয়নি, এটাকে বাদ দিয়েছেন 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ। তারা সবাই উচ্চপদস্থ, তাদের সমর্থন করেছে 50টা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী। এটা পরে যোগ হয়েছে, পরে বানানো হয়েছে, পরে তৈরি হয়েছে, কারণ এটা বাইবেলের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে ছিল না। আমাদের মুসলিমদের উচিত এই ডিডিদের ধন্যবাদ জানানো, ডক্টর অব ডিভিনিটি, যে বাইবেলকে তারা কোরআনের এক ধাপ কাছে নিয়ে এসেছেন, ইসলাম ধর্মের কাছে। পবিত্র কোরআন বলছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। সত্যি বলতে যদি ভালো করে দেখেন, আমি আগে বলেছি যে যীশুখ্রিস্ট কখনোই এই ট্রিনিটি কথাটা বলেননি, যে পিতা, পুত্র, পবিত্র আত্মা তারা একজন। যীশুখ্রিস্ট বলেছেন গসপেল অব জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অব জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি সব কিছু শুনে বিচার করি, আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি যিনি আমাকে পাঠিয়েছেন। তিনি কখনো ট্রিনিটি বলেননি। যিশুকে একবার প্রশ্ন করা হলো যে প্রথম নির্দেশটা কি, তিনি বললেন, এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, শামা ইসরাঈলু আদনা ইলাহাইনু আদনা ইখাদ, যার অর্থ, হে ইসরাইলবাসী, প্রভু, আমাদের প্রভু কেবলমাত্র একজন। তবে যদি খ্রিস্টান চার্চকে প্রশ্ন করেন, ধর্মীয় প্রতিষ্ঠানকে, তারা আপনাকে বলবে যে পিতা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, আর পবিত্র আত্মা একজন ব্যক্তি। তবে তিনজন ব্যক্তি নয়, তারা একজন। একজন, দুইজন, তিনজন, তবে তারা তিনজন নয়, একজন। এটা কোন ধরনের ভাষা?
1+1+1 সমান হবে 3, এটা সমান 1 না। 1 গুণ 3 সমান হবে 3, 1 না। যদি তাদের প্রশ্ন করেন যে ধরেন 3 জন যমজ ভাই আছে, একই রকম দেখতে, যদি তাদের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দেবেন? তারা বলবে না। কেন দেবেন না? কারণ এখানে প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা। যদি 3 জন যমজের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দিতে পারবেন না, কারণ প্রত্যেকেরই ব্যক্তিত্ব আলাদা আছে। আর খ্রিস্টানরা যখন স্বর্গে পিতার কথা চিন্তা করে, তারা কল্পনা করে একজন বুড়ো মানুষ সান্টা ক্লজের মতো, তিনি স্বর্গে বসে আছেন অন্য কোনো গ্রহে, আর পৃথিবীতে তিনি পা রেখেছেন। যখন পুত্রের কথা চিন্তা করেন, অর্থাৎ যীশু খ্রিস্টের কথা, একজন লম্বা লোক, একেবারে ফর্সা, যার মাথায় সোনালি চুল, জেফ্রি হান্টারের মতো। কিং অফ কিংস ছবিতে যীশু খ্রিস্টের ভূমিকায় যে অভিনয় করেছিল জেফ্রি হান্টার, খ্রিস্টানরা এভাবে ছবি কল্পনা করে। এরপর যখন তারা পবিত্র আত্মার কথা বলে, তারা কল্পনা করে একটা ঘুঘু পাখি, আর বাইবেল বলছে যীশু খ্রিস্টের ব্যাপটিস্ট হওয়ার সময় পাখিটা তার কাছে এসেছিল। অথবা তারা কল্পনা করে এটা একটা আত্মা যেটা পেন্টাকস্টের ভোজসভায় উপস্থিত থাকে। কিন্তু যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন, যখন আপনি ট্রিনিটির কথা বলেন, আপনার কল্পনায় তখন কতগুলো ছবি ভাসে? তারা বলবে মাত্র একটা। বিশ্বাস করেন, সে মিথ্যে বলছে, কারণ 1+1+1 সমান 3, 1 না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাভেদ। আমার প্রশ্ন হলো, সর্বশক্তিমান ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারেন না? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা কেন মানুষের রূপ নেন না। যদি আল্লাহ চাইতেন মানুষের রূপ নিতে পারতেন, তবে যখনই তিনি মানুষের রূপ নেবেন, তিনি আর আল্লাহ থাকবেন না। কারণ আল্লাহ এবং মানুষ সম্পূর্ণ বিপরীত। মানুষ হচ্ছে মরণশীল, আল্লাহ হলেন অমর। আপনি একই সাথে অমর আর মরণশীল কাউকে পাবেন না। মানুষের একটা শুরু আছে, আল্লাহর কোনো শুরু নেই। এমন কাউকে পাবেন না যার একই সাথে একটা শুরু আছে আবার শুরু নেই। মানুষের একটা শেষ আছে, আল্লাহর কোনো শেষ নেই। তাহলে এরকম কাউকেই পাবেন না যার একই সাথে শেষ আছে আবার শেষ নেই। এটার কোনো মানে হয় না। আল্লাহ মানুষ একসাথে পাবেন না, হয় আল্লাহ পাবেন নয়তো মানুষ। ঈশ্বর মানব পাবেন না। আল্লাহ যদি মানুষের রূপ নেন, তিনি আর আল্লাহ থাকবেন না, হয়ে যাবেন মানুষ। কারণ মানুষের খাওয়ার প্রয়োজন হয়, আল্লাহর খাওয়ার প্রয়োজন নেই। পবিত্র কোরআন বলছে, সূরা আনাম অধ্যায় 6:14, তিনি সবাইকে আহার দান করেন, কিন্তু তার আহার প্রয়োজন হয় না। মানুষের বিশ্রাম প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়। পবিত্র কোরআন আয়াতুল কুরসিতে বলছে, অধ্যায় 2 আয়াত 255, এটাও আমাদের কারি পড়েছিলেন ভাই আশরাফ মোহাম্মদী। আল্লাহু লা ইলাহাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি নিজেই অস্তিত্বমান, তিনি চিরঞ্জীব। নিদ্রা অথবা তন্দ্রা তাকে কখনো স্পর্শ করে না। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তারই। সেজন্য আল্লাহ যদি মানুষের রূপ নেন, তিনি আর আল্লাহ থাকবেন না। একসাথে আল্লাহ আর মানুষ পাবেন না। আল্লাহ যদি তার সকল বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে মানুষ হন, আমরা কেন মানুষের উপাসনা করব? কারণ তার ক্ষমতা তো আপনার আমার মতোই। তাহলে তো মানুষ আমাকে উপাসনা করতে পারে। এমন কাউকে উপাসনা করে কি হবে যার ক্ষমতা আপনার আমার মতোই? পরে যদি কেউ আমাকে বলে যে সেই মানুষটা আবার ঈশ্বর হয়ে গেছে, এটা অসম্ভব। যদি মানুষ ঈশ্বর হতে পারে, তাহলে আপনি আমি ঈশ্বর হতে পারবো। সেজন্য যদি আল্লাহ চান, অবশ্যই মানুষ হতে পারেন, তবে তখন আর তিনি আল্লাহ থাকবেন না। সেজন্য আল্লাহ কখনোই মানুষের রূপ নেবেন না। আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান, কিন্তু কখনোই মিথ্যে বলবেন না। কারণ মিথ্যে বলা আল্লাহর বৈশিষ্ট্য না। যখনই তিনি মিথ্যে বলবেন, তিনি আর আল্লাহ থাকবেন না। আল্লাহ চাইলে অবিচার করতে পারেন, কিন্তু করবেন না। কারণ কারোর সাথে অবিচার করা আল্লাহর বৈশিষ্ট্য না। আর পবিত্র কোরআন বলছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 40, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণও অবিচার করেন না। যদি তিনি অবিচার করেন, তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
চাইলে ভুল করতে পারেন, কিন্তু কোনো ভুল করবেন না, কারণ ভুল করাটা আল্লাহর বৈশিষ্ট্য না। পবিত্র কোরআন বলছে সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 যে আল্লাহ কখনোই ভুল করেন না, প্রতিপালক ভুল করেন না, কারণ ভুল করলে তিনি আর আল্লাহ থাকবেন না। আল্লাহ যদি চান ভুলে যেতে পারেন, তবে তিনি ভুলবেন না, কারণ ভুলে যাওয়াটা আল্লাহর বৈশিষ্ট্য না। কোরআন বলছে সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 আল্লাহ কখনোই ভুল করেন না, কোনো কিছু ভুলেও যান না। যদি ভুলে যান তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না। সেজন্য পবিত্র কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অনেক জায়গায় আছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 156, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 109, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 284, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 29, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 77, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। তবে আল্লাহ তার যোগ্য কাজগুলোই করেন, তার যোগ্য না এমন কাজ তিনি করেন না। পবিত্র কোরআন বলছে সূরা বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত 16 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা সেটাই করতে পারেন। আল্লাহ যা কিছু করতে চান সেটাই করতে পারেন, তবে তিনি শুধু তার যোগ্য কাজগুলোই করে থাকেন। এই থিওরি যে আল্লাহ কোন মানুষের রূপ নিচ্ছেন, এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম, যে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন। আর বেশিরভাগ প্রধান ধর্মেই আপনারা দেখতে পাবেন, যেসব ধর্মে বলা হয়েছে ঈশ্বর মানুষের রূপ নিয়েছেন, কোন ধর্মে একবার, কোন ধর্মে হয়তো অনেকবার। আর এটার পক্ষে তারা একটা সুন্দর যুক্তি দেখায়। তারা বলে যে মহান ঈশ্বর তিনি এতই বিশুদ্ধ, এতই পবিত্র, তিনি এটা জানেন না যে মানুষের অনুভূতিগুলো কেমন, মানুষের কোন ধরনের সীমাবদ্ধতা আছে সেটা জানেন না। তিনি খুবই পবিত্র আর বিশুদ্ধ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি জানেন না যে মানুষের তখন কেমন লাগে যখন সে ব্যথা পায়, যখন সে বিপদে পড়ে তখন তার কেমন লাগে। আর সেজন্যই মহান ঈশ্বর একজন মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে মানুষের জন্য নিয়ম কানুন ঠিক করতে আসেন। হঠাৎ শুনলে মনে হবে খুবই সুন্দর যুক্তি, কিন্তু আমি তাদের বলি, ধরেন আমি একটা টেপ রেকর্ডার বানালাম, আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানার জন্য যে টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? না, আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল। যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন, ক্যাসেট ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন, যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন, যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফএফ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলে দেবেন না, নষ্ট হয়ে যাবে। এটা পানির মধ্যে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো। এটা জানতে টেপ রেকর্ডার হতে হবে না যে সেই টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। একইভাবে আল্লাহ তাআলা হলেন আমাদের সৃষ্টিকর্তা, এটা জানতে তাকে মানুষ হতে হবে না যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তিনি পাঠাবেন ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আর মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল, মানুষ জাতির জন্য আদেশ আর নিষেধ। আর আল্লাহকে এই পৃথিবীতে মানুষ হয়ে আসতে হবে না ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়ার জন্য। তিনি কি করবেন? আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে নেবেন তার বাণী প্রচারের জন্য। সেই মানুষকে আমরা বলি নবী বা রাসূল। তার সাথে আল্লাহ উপরের স্তরে যোগাযোগ করেন আসমানি কিতাবের মাধ্যমে। এটা যে কোনো যুক্তিবাদী মানুষের কাছেই পরিষ্কার হয়ে যাবে যে ঈশ্বর কখনো মানুষের রূপ নেন না। একজন বোকা মানুষও বুঝতে পারবে। আর সেজন্য পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 18 সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, মুখ এবং অন্ধ, তারা সত্যের পথে ফিরে আসবে না। বাইবেল একই ধরনের কথা বলছে, আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 13 অনুচ্ছেদ 13। তারা দেখেও দেখে না, তারা শুনেও শোনে না, আর তারা বুঝতেও পারে না। ঋগ্বেদে একই ধরনের কথা আছে, বুক নাম্বার 10 অনুচ্ছেদ 71 পরিচ্ছেদ 4, যে যদিও তারা শব্দটা দেখে তারপরও দেখতে পায় না, যদিও তারা শব্দটা শোনে তারপরও শুনতে পায় না। আসসালামু আলাইকুম, আমার নাম হাজি মোহাম্মদ। ভাই জাকির, আপনি আপনার লেকচারে বলেছেন যিশু কখনোই নিজেকে ঈশ্বর বলেননি, কিন্তু বাইবেলেই উল্লেখ করা আছে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক। তার মানে কি এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন? ভাই প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি, বাইবেলের কোথাও এটা বলা নেই যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আপনি বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক।
আপনি যে কথাটা বলছেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 30। সেখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক। তবে যদি কোনো খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন সেখানে প্রসঙ্গটা কি, এখন পর্যন্ত এমন কোনো মিশনারিকে আমি দেখিনি যে প্রসঙ্গটা বলতে পারে এই বাইবেলটা না খুলে। তারা জানে আমি এবং আমার পিতা এক, কিন্তু প্রসঙ্গটা জানে না। যদি আমি বলি কোনো লোককে পবিত্রকরণ বলছে নামাজ পড়ো না, মুসলিমরা অবাক হবে আমি কি বলছি। কোরআনে এটা আছে নামাজ পড়ো না, তবে এটা অর্ধেক আয়াত। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 বলছে যে তোমরা নামাজ পড়ো না যখন মন কুয়াশাচ্ছন্ন, তোমরা নামাজ পড়ো না যখন নেশাগ্রস্ত। যদি শুধু বলি যে নামাজ পড়ো না, কোরআনও বলছে নামাজ পড়ো না, অর্ধেক উদ্ধৃতি। প্রসঙ্গ আমি আমার পিতা এক, তাহলে আমাদের দেখতে হবে গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 23। আমি এটা মেমোরি থেকে বলছি। যীশুখ্রিস্ট মন্দিরে সলোমনের বারান্দায় আসলেন, অনুচ্ছেদ 24 বলছে ইহুদিরা তখন তাকে ঘিরে ধরে প্রশ্ন করলো যে আপনি আর কতদিন আমাদের দ্বিধাদ্বন্দ্বে রাখবেন, আপনি যদি খ্রিস্ট হয়ে থাকেন স্পষ্ট করে বলেন। অনুচ্ছেদ 25 বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি, আমি আমার পিতার নামে যেসব কাজ করছি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দিচ্ছে। অনুচ্ছেদ 26 বলছে যে তোমরা বিশ্বাস করনি, তোমরা আমার মেষ নও, এ কথা তোমাদের আগেও বলেছি। ইহুদিরা যীশু খ্রিস্টের কাছে জিজ্ঞেস করলো যে আপনি স্পষ্ট করে বলছেন না কেন? যীশু তাদের বললেন যে হ্যাঁ আমি মসীহ, স্পষ্ট করেই বলেছি, যেহেতু তোমরা আমার মেষ নও তোমরা আমাকে বিশ্বাস করনি। এর পরের অনুচ্ছেদ 27 বলছে যীশু খ্রিস্ট ইহুদিদের উদ্দেশ্যে বলছেন যে আমার মেষ, তারা আমার কথা শোনে, আমি তাদের জানি, তারা আমাকে অনুসরণ করে। অনুচ্ছেদ 28 যে আমি তাদের অনন্ত জীবন দেই, কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না, তারা কখনো বিনষ্ট হবে না। তার পরের অনুচ্ছেদ 29 বলছে আমার পিতা যিনি আমাকে দিয়েছেন তিনি সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কোনো কিছুই কেড়ে নিতে পারবে না। তারপর অনুচ্ছেদ 30 বলছে আমি এবং আমার পিতা এক। যে লোকের সামান্য বুদ্ধি আছে সেও বুঝতে পারবে আমি এবং আমার পিতা এক, তার মানে এই না যে তারা দুজন একই ব্যক্তি, মানে দুজনের উদ্দেশ্য এক। অনুচ্ছেদ 28 বলছে কোন মানুষ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। যীশু খ্রিস্ট নিজের মুখে বলছেন কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 29 বলছে কেউ তাদেরকে পিতার হাত থেকে কেড়ে নিতে পারবে না। তারপর অনুচ্ছেদ 30 বলছে আমি এবং আমার পিতা এক, উদ্দেশ্য এক, দুজনেই, তার মানে যীশু খ্রিস্ট আর সর্বশক্তিমান ঈশ্বর, তাদের উদ্দেশ্য এক। যদি আমি বলি আমার বাবা একজন ডাক্তার, তিনি আসলে ডাক্তার আলহামদুলিল্লাহ, আর আমিও ডাক্তার, যদি আমি বলি আমি আর আমার বাবা এক, এই কথার মানে কি? এর মানে হলো উদ্দেশ্য এক। পেশার দিক থেকে আমার বাবাও ডাক্তার, আমিও ডাক্তার, তার মানে এই না যে আমরা দুজন এক মানুষ। এর মানে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার, আমিও মেডিকেল ডাক্তার। কিছু খ্রিস্টান বলবেন না না এটার মানে এক, দুজনে এক। আমি বলবো ঠিক আছে, বলছেন দুজনে এক, আমরা আরেকটু দেখি। যদি আরো পরে যান গসপেল অফ জন অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 21 বলছে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা সবাই আসলে এক, আমার পিতা আমার মধ্যে, আমি তোমাদের মধ্যে, আমরা সবাই এক। তার মানে কি এই যে ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে আর যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যের মধ্যে, তাহলে তো 14 জন ঈশ্বর। যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর আর 12 জন শিষ্য, একই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। যদি আপনারা বাইবেল দেখেন দুটো জায়গায় একই শব্দ, যদি গ্রিক বাইবেল দেখেন দুই জায়গাতে একই, তাহলে কি ঈশ্বর 14 জন? আর সেই শিষ্যদের মধ্যে জুডাস ছিল বিশ্বাসঘাতক, সেও কি ঈশ্বর? থমাস যীশু খ্রিস্টকে সন্দেহ করেছিল, সে কি ঈশ্বর? পিটার যীশু খ্রিস্টকে বলেছেন সে শয়তানি করছে, পিটারও কি ঈশ্বর? না, তাদের সবার সর্বশক্তিমান ঈশ্বর যীশু খ্রিস্ট আর তার শিষ্যদের উদ্দেশ্য এক, লক্ষ্য এক। আরো দুটো অনুচ্ছেদ পরে দেখেন গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 23 বলছে যে আমরা তোমাদের মধ্যে আর তোমরা আমাদের মধ্যে, শিষ্যদের বলছেন। তাহলে কি সবাই হয়ে গেলেন ঈশ্বর? না, এর মানে তাদের উদ্দেশ্য এক। খ্রিস্টানরা বলতে পারে আপনি শুধু প্রথম অংশটাই বললেন, এর পরের কথাগুলো বলছেন না কেন? 30 অনুচ্ছেদের পরে গসপেল অফ জন অধ্যায় 10, চলেন এবার দেখি। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31 বলছে ইহুদিরা তখন সবাই পাথর তুলল যীশু খ্রিস্টকে পাথর মারবে বলে। অনুচ্ছেদ 32 বলছে যীশু খ্রিস্ট তাদের জিজ্ঞেস করলেন আমার পিতার কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারবে? অনুচ্ছেদ 33 বলছে আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না, আপনি ধর্মের অবমাননা করেছেন, একজন মানুষে নিজেকে বলেছেন ঈশ্বর, সেজন্য আপনাকে পাথর মারবো, এটাই আছে। আমি সবকিছু মেমোরি থেকে বলছি, যদি চেক করতে চান আপনারা চেক করতে পারেন, আর সব কথা বাইবেলে আছে। গসপেল অফ জন অধ্যায় 10
অনুচ্ছেদ 23 থেকে উদ্ধৃতি দিচ্ছি, আমি দেখতে পারেন। যীশুখ্রিস্ট তখন উত্তরে বললেন, ইহুদিরা বলছে ইনি ধর্মের অবমাননা করেছেন, নিজেকে ঈশ্বর বলেছেন, এখন আমরা তাকে মেরে ফেলবো। খ্রিস্টানরা বলে, দেখছেন ইহুদিরা ঈশ্বর বলছে, তাহলে তারা ঠিকই বুঝেছিল যে পাপ মুক্তির জন্য একদল পাপ মুক্তির জন্য ঈশ্বর বলছে, আরেক দল মেরে ফেলার জন্য ঈশ্বর বলছে। তবে উত্তরটা আছে পরের অনুচ্ছেদে, অনুচ্ছেদ 34, গসপেল অফ জন অধ্যায় 10 বলছে যে তোমাদের ধর্মগ্রন্থ থেকে এটা বলা হয়নি যে তোমরা ঈশ্বর। যদি কোনো ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে, সে যদি নিজেকে ঈশ্বর বলে, তাহলে কোনো নিয়ম ভাঙা হয়নি। যদি আপনারা বাইবেল পড়েন, শামস অধ্যায় 82 অনুচ্ছেদ 6 বলছে যে তোমরা ঈশ্বর। তাহলে যীশুখ্রিস্ট উত্তর দিয়েছেন, যে ব্যক্তির কাছে ঈশ্বরের বাণী আসে, যদি তাকে ঈশ্বর বলো, সেটা ধর্মের অবমাননা নয়। এর মানে হচ্ছে তাদের উদ্দেশ্য একই। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। যদি পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো এক ঈশ্বরের কথা বলে থাকে, তাহলে কি এটা বলা যায় যে সবগুলো ধর্মগ্রন্থই, যেমন বাইবেল, বেদ ইত্যাদি, এগুলো ঈশ্বরের বাণী? আর এটা কি বলা যায় আপনি যে ধর্মই মানেন, হোক সেটা ইসলাম, হিন্দু বা খ্রিস্টান ধর্ম, সেটা আসলে একই ব্যাপার? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমি অনেক ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি আর সর্বশক্তিমান ঈশ্বরের ব্যাপারে এটা প্রমাণ করেছি যে তিনি একজন। তার মানে কি এই আমি যতগুলো ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি সেগুলো সবই আল্লাহ তাআলার বাণী? আর তাহলে কি এই যে আমি যে ধর্মই মানি, খ্রিস্টান, হিন্দু বা ইসলাম, একই সব? বোন, অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে ইসলাম 1400 বছর আগে এসেছে, আর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে। সত্যি বলতে ইসলাম ধর্ম এই পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকেই, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছে। আর পবিত্র কোরআন বলছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, وإن من أمة إلا خلا فيها نذير। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি। পবিত্র কোরআন বলছে সূরা রদ অধ্যায় 13 আয়াত নম্বর 7, ولكل قوم هاد। এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে। তবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ 1,24,000-এরও বেশি নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে 25 জনের নাম বলা হয়েছে। আদম, মুসা, ঈসা, সুলাইমান, মুহাম্মদ, ওনারা সকলে শান্তিতে থাকুন। তবে এই পৃথিবীতে 1,24,000-এরও বেশি নবী রাসূল এসেছেন। একইভাবে আমরা মাত্র 4টা কিতাবের নাম জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল এবং ফুরকান। তাওরাত হলো সেই ওহী, সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী, সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের উপর। ফুরকান হলো পবিত্র কোরআন, সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি ভালো করে দেখেন যে অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী হতেও পারে, নাও পারে। বাইবেল সেটা ঈশ্বরের বাণী হোক বা না হোক, আমরা ইনজিলে বিশ্বাস করি যে আসমানি কিতাব নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। এই বাইবেল যেটা খ্রিস্টান ধর্মগ্রন্থ, এটা আমাদের সেই আসমানি কিতাব নয়। এই বাইবেলে ঈশ্বরের কিছু বাণী আছে, পাশাপাশি নবীদের বলা কথা আছে, ঐতিহাসিকদের বলা কথা আছে, পর্নোগ্রাফিও আছে। শুধু ঈশ্বরের বাণী আছে এমন না। আর সেজন্যই খ্রিস্টান বিশেষজ্ঞরা প্রায় বারবার ডিভাইস করছেন, আমরা ঈসা আলাইহিস সালামের সেই আসমানি কিতাবে বিশ্বাস করি, তবে বর্তমানের বাইবেল সেই আসমানি কিতাব নয়, সেই কিতাবের অংশবিশেষ থাকতে পারে। কিভাবে যাচাই করবো কোন অংশ সঠিক? আমরা যাচাই করবো ফুরকান দিয়ে, আর ফুরকান হচ্ছে পবিত্র কোরআন। একইভাবে যদি ভালো করে দেখেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব রাসূল এসেছিলেন, পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব
নাজিল হয়েছিল সেগুলো সবগুলো আসমানি কিতাবই, আর নবী রাসূলগণ তারা এসেছিলেন তাদের সম্প্রদায়ের জন্য, আর এই কিতাবগুলোর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 49 যে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন শুধুমাত্র বনী ইসরাইলের জন্য। এই কথাটা আবারও আছে সূরা সাফ অধ্যায় 61 আয়াত নম্বর 6 যে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম এসেছিলেন শুধুমাত্র বনী ইসরাইল বা ইসরাইলবাসীর জন্য। এই কথাটা আবারও আছে পবিত্র বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 5 ও 6 যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না, হিন্দুরা, মুসলিমরা। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, বরং তোমরা ইসরায়েলের হারানো মেশকুলের পথে যাও। তার মানে তিনি এসেছিলেন শুধুমাত্র ইসরায়েলবাসীর জন্য। এছাড়াও যীশু খ্রিস্ট বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 24 যে আমি পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তাহলে সকল নবী রাসূল, সকল আসমানি কিতাব, পবিত্র কোরআনে মাত্র 4টা আসমানি কিতাবের নাম আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, যেমন সুফে ইব্রাহিম, আরো অনেক আছে। কিন্তু পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব এসেছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে নবী রাসূল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায় এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য। তবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107 বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে। পবিত্র কোরআন বলছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28 যে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরাও। আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং তাদের পাপের সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই এটা এখনো জানে না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব আসমানি কিতাব পাঠিয়েছেন পবিত্র কোরআনের আগে সেগুলো ছিল সেই সম্প্রদায়ের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু পবিত্র কোরআন বলছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, এছাড়াও সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এছাড়াও সূরা জুমার অধ্যায় 39 আয়াত 41 যে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য। আপনার প্রশ্নের ব্যাপারে যে এই ধর্মগ্রন্থগুলো বেদ, বাইবেল, জেন্দাবেস্তা, দাসাতির, উপনিষদ, এগুলো কি সর্বশক্তিমান ঈশ্বরের বাণী? আমি যেটা বলবো, আমরা ইঞ্জিলে বিশ্বাস করি, এটা আল্লাহ তাআলার বাণী। তবে বর্তমানের বাইবেল এটা আল্লাহর বাণী নয়। এরপর বেদ, উপনিষদ, গীতা, জেন্দাবেস্তা, দাসাতির, আমি বলবো হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল, হতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারি না, যেহেতু পবিত্র কোরআন বলছে না যে বেদ আল্লাহর বাণী, নিশ্চিতভাবে আমি বলতে পারি না। আমি শুধু বলতে পারি হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল। তবে যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, পবিত্র কোরআন বাদে অন্য সব ধর্মগ্রন্থই পরবর্তীতে মানুষ পরিবর্তন করেছে, এগুলো বিকৃত করা হয়েছে। ইসলাম ধর্মের বিখ্যাত সমালোচক উইলিয়াম মুর 200 বছর আগে বলেছেন, একমাত্র যে ধর্মগ্রন্থটা তার বিশুদ্ধতা বজায় রেখেছে সেটা হচ্ছে পবিত্র কোরআন গত 1200 বছর ধরে। উইলিয়াম মুর ইসলামের একজন কঠিন সমালোচক, তিনিও এটা মেনে নিয়েছেন যে এই পবিত্র কোরআন তার বিশুদ্ধতা বজায় রেখেছে 1200 বছর ধরে। এটা বলেছেন 200 বছর আগে। এরপর নবী রাসূলদের ব্যাপারে যে রাম, তারপর লক্ষণ, এরা সবাই আল্লাহর নবী রাসূল ছিলেন কি না? যীশু খ্রিস্ট আল্লাহর নবী ছিলেন, কারণ পবিত্র কোরআন বলছে। কিন্তু এই রামচন্দ্রের নাম বা গৌতম বুদ্ধ বা জরথুস্ট্র, এদের নাম কোরআনে বলা হয়নি। আমি যেটা বলতে পারি তারা রাসূল হতে পারে, আমি জানি না। তবে যদি রাসূল হয়েও থাকেন, তারা এসেছিলেন শুধুমাত্র সেই সময়ের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। কোরআনের আগে যে ধর্মগ্রন্থগুলো এসেছে সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, আর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাই সেগুলো যদি আসমানি কিতাব হয় আর এরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল হয়েও থাকেন, এখন মানবেন শুধুমাত্র সর্বশেষ চূড়ান্ত নবী, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি অন্য ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী হয়েও থাকে, এখন আমরা মানব আল্লাহ তাআলার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব, অর্থাৎ পবিত্র কোরআন, অন্য কিছু না। এরপর আমরা কি খ্রিস্টান, হিন্দু বা মুসলিম সবাই একই? না বোন, এগুলো এক না। কেন? যদি ভালো করে দেখেন
পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 52 যে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন মুসলিম। একই কথা বাইবেলেও আছে। এটা গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30। আমি আমার ইচ্ছা পূরণ করি না, বরং পিতার ইচ্ছা পূরণ করি। যদি এটাকে আরবি করেন আমার ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছা, এটা ইসলাম ছাড়ার কিছুই নয়। তিনি ছিলেন মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম, পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 67 নম্বর আয়াত, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, ছিলেন মুসলিম। তাহলে এখন যদি কোনো ধর্ম বেছে নিতে হয়, পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19, إن الدين عند الله الإسلام। নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম। যদিও অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে, এক ঈশ্বরে বিশ্বাস করাটা যথেষ্ট নয়। বিশ্বাস করতে হবে তাওহীদে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। সেজন্য পবিত্র কোরআনে আরো একবার বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85, যদি কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করে ইসলাম ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ ছাড়া সেটা কখনোই কবুল করা হবে না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। আমার নাম আজম খান, পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। প্রথমে আপনাকে এই সুন্দর লেকচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো, পানি এই জিনিসটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয়। যেমন ইংরেজিতে বলা হয় ওয়াটার, হিন্দিতে পানি, তারপর তামিল ভাষায় তানি। একইভাবে ঈশ্বরকে যদি বলা হয় রাম অথবা যিশু, সেটাও কি তাহলে একই জিনিস হবে না? ভাই, আপনি প্রশ্ন করলেন যে বিভিন্ন ভাষায় পানির নাম আলাদা, ইংরেজিতে ওয়াটার, হিন্দিতে পানি, তামিল ভাষায় তানি। একইভাবে ঈশ্বর একজন, তাকে কি বলতে পারি রাম, যিশু ইত্যাদি? ওনারা শান্তিতে থাকুন। আমি আগেও বলেছি, পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 110, قل الله عبد الرحمن أيما تدعو فله الأسماء الحسنى। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা তাকে যে নামে ডাকো না কেন, সকল সুন্দর নামসমূহ তো তারই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম। এতে করে মনে কোনো ছবি ভেসে উঠবে না। এই নামে আল্লাহ তাআলার বৈশিষ্ট্যগুলো থাকবে। একই কথা আবারও আছে সূরা তাহা অধ্যায় 20 আয়াত নম্বর 8, তারপর সূরা আরফ অধ্যায় 7 আয়াত 180। এছাড়াও সূরা আল হাশর অধ্যায় 59 আয়াত 24 বলা হয়েছে সকল সুন্দর নামসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আপনি প্রশ্ন করলেন যে পানিকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে বলা হয়। আমিও জানি, ইংরেজিতে বলা হয় ওয়াটার, তারপর হিন্দিতে পানি, তামিল ভাষায় তানি, আরবিতে বলা হয় মা, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30, সংস্কৃত ভাষা বলা হয় অপ, ভগবদ গীতা অধ্যায় 7 অনুচ্ছেদ 4, শুদ্ধ হিন্দিতে বলা হয় জল, গুজরাটি ভাষায় বলা হয় জল বা পানি, মারাঠি ভাষায় পানরি, তারপর কর্ণাটকের ভাষায় পানিকে বলা হয় নীর, তেলেগু ভাষায় নীর, মালায়ালাম ভাষায় ওয়েল্লাম, এরকম অনেক। এগুলো পানির নাম। আমি মাত্র 10টা উদাহরণ দিয়েছি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা বৈশিষ্ট্যের কথা বলেছে। এখন পানিকে অন্য ভাষায় যে কোনো নামে বলতে পারেন, তবে সেটা হতে হবে পানি, যে কোনো ভাষায়, তবে সেটার অর্থ হবে পানি, সেটার অর্থ অন্য কিছু হবে না। যেমন ধরেন, কেউ একজন আমার কাছে এসে বলল যে আমাকে আমার বন্ধুরা পরামর্শ দিয়েছে যে প্রত্যেকদিন সকালে আমাকে 1 গ্লাস ওয়াটার খেতে হবে। আমি জানি ওয়াটার মানে পানি, তার কথা বুঝতে পারছি। তারপর সে লোক বলল, যখন আমি 1 গ্লাস ওয়াটার খাই তখন আমার বমি আসে। আমি বললাম, বমি আসে কেন? সে বলল, কারণ সে ওয়াটারের দুর্গন্ধ, রংটা কেমন যেন হলদে। পরে আমি বুঝতে পারলাম সে যেটা কথা বলছে সেটা পানি না, সেটা প্রস্রাব। কেউ তাকে বলে সকালে 1 গ্লাস করে প্রস্রাব খেতে, কিন্তু সে নাম দিয়েছে ওয়াটার। তাহলে আপনি পানিকে বলতে পারেন ওয়াটার, তানি, মাই, অপ, জল, কোনো সমস্যা নেই, তবে সেটা পানি থাকতে হবে। আপনি পানিকে যে কোনো নামই বলতে পারেন, তবে পানি ছাড়া অন্য কিছু হলে সেটাকে ওয়াটার বলবেন না, পানি বলবেন না, তানি বলবেন না, অথবা মাই বলবেন না। পানিকে ওয়াটার বলতে পারেন, তবে পানি না হলে সেটা বলতে পারবেন না। লোকে ভাবতে পারে এটা একটা
অযৌক্তিক উদাহরণ, একজন অজ্ঞ মানুষও পানি আর প্রস্রাবের পার্থক্য বুঝতে পারবে। শুধুমাত্র বোকা লোকই পানি আর প্রস্রাবের পার্থক্য বুঝতে পারবে না। আমিও তাতে একমত যে একজন অজ্ঞ মানুষও পানি আর প্রস্রাবের পার্থক্য বুঝতে পারবে। একইভাবে যারা সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে জানে সঠিক ধারণাটা, তারা বলে যারা নকল ঈশ্বরের ইবাদত করে তারা শুধু অজ্ঞ না, তারা বোকাও। তারা কি আসল নকল ঈশ্বরের পার্থক্যটা জানে না? যে কোনো নাম দিতে পারেন, সত্যিকারের ঈশ্বর হলে তার নামে ডাকবেন। যদি সত্যিকারের ঈশ্বর না হয়, নকল ঈশ্বর যদি ডাকেন, সেটা কি বোকামি না? অবশ্যই বোকামি। যেমন ধরেন, যদি আপনি কিছু স্বর্ণ কিনতে চান, এক লোক হয়তো আপনার কাছে স্বর্ণের গহনা বিক্রি করবে। সে আপনাকে বলল এটা একেবারে 24 ক্যারেট স্বর্ণ। আমরা জানি স্বর্ণ ইংরেজিতে বলা হয় গোল্ড, আরবিতে এটা জাহাবা। আমরা সবাই এটা জানি। আপনিও যদি জানেন যে স্বর্ণ ইংরেজিতে সেটা গোল্ড, তারপরে তখনই কিনবেন না। আপনি যাচাই করবেন সে যে বলেছে এটা 24 ক্যারেট স্বর্ণ, সেটা আসলে 24 ক্যারেট স্বর্ণ কি না। শুনে কিনে ফেলবেন না। আপনি কি করবেন? স্বর্ণকারের কাছে যাবেন আর যাচাই করে দেখবেন আসলে 24 ক্যারেট স্বর্ণ আছে কি না। যাচাই করবেন কষ্টি পাথর দিয়ে। আমি আগে কষ্টি পাথরের উদাহরণ দিয়েছি। স্বর্ণকার আপনাকে বলবে এটা নকল, যদিও গহনাটা চকচক করছে, তবে চকচক করলে শব্দ শোনা হয় না। আপনি কেনার আগে যাচাই করে দেখবেন যে সেটা আসলেই স্বর্ণ কি না। কেন? কারণ এটার জন্য দাম দিতে হবে। আপনি টাকা হারাতে চান না, কারণ হয়তো খরচ হবে 1000 বা 10,000 টাকা, দাম আছে। একই কাজ কেন করছেন না যখন কেউ বলছে এটা ঈশ্বর? আপনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে দেখেন। কষ্টি পাথরটা কি? সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, قل هو الله احد বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম, চিরস্থায়ী। لم يلد ولم يولد তিনি কখনো জন্মাননি, কাউকে জন্ম দেননি, ولم يكن له كفوا احد। এবং তার সমতুল্য কিছুই নেই। যদি কেউ বলে এই ঈশ্বর, প্রথমে তাকে যাচাই করে দেখেন কষ্টি পাথর দিয়ে আসলে ঈশ্বর কি না। যদি সে এই শর্তগুলো পূরণ করে, তাহলে আমাদের মুসলিমদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না। যেমন ধরেন, কোনো একজন পাগল, সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর। কোন পাগল যদি কথা বলে, আমরা মুসলিমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাকে ভালোবাসি, তার জন্য যে কোনো কিছু করতে পারি, তাকে মান্য করি। এমনকি অমুসলিমরাও, মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, পৃথিবীর ইতিহাসে 100 জন প্রভাবশালী ব্যক্তি, সেখানে 1 নম্বর আছেন সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরও, এত কিছুর পরেও আমরা কষ্টি পাথর ব্যবহার করব। সূরা ইখলাস। আমরা নবীজিকে সবচেয়ে শ্রদ্ধা করি পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি, তারপরও তাকে কষ্টি পাথর দিয়ে যাচাই করবো। সূরা ইখলাস। قل هو الله احد বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। মুহাম্মদ কে এক, অদ্বিতীয়? আল্লাহ তাকে শান্তিতে রাখুন। অনেক নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ, তিনি একমাত্র রাসূল নন। আমরা মানি তিনি সর্বশেষ চূড়ান্ত নবী। পবিত্র কোরআন বলছে আমরা সব রাসূলকে বিশ্বাস করব। নবী রাসূলদের প্রতি এই বিশ্বাসে কোনো বিভেদ আনা যাবে না। দ্বিতীয়টা হচ্ছে الله الصمد আল্লাহ তিনি সার্বভৌম, চিরস্থায়ী। আমরা জানি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহান পুরুষ ছিলেন, কিন্তু তিনি সার্বভৌম, চিরস্থায়ী নন। তিনি কঠোর পরিশ্রম করেছেন। তার জীবনী পড়লে জানবেন নবীজিকে পাথরও মারা হয়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনি সার্বভৌম, চিরস্থায়ী নন। তৃতীয় পরীক্ষা হচ্ছে لم يلد ولم يولد তিনি কখনো জন্মাননি, কাউকে জন্ম দেননি। আমরা জানি নবীজি মক্কায় জন্মেছিলেন। তার বাবা ছিল, মাও ছিল, তাদের নাম ছিল আব্দুল্লাহ আর আমিনা। তার বাবা মা ছিল, তার সন্তানও ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু সন্তান ছিল। তিনি জন্ম নিয়েছিলেন, জন্মও দিয়েছেন। তাহলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন, এটা নিশ্চিত। যদিও আমরা মুসলিমরা আমাদের নবীজিকে ভালোবাসি, নবীজিকে আমরা শ্রদ্ধা করি, কোন মুসলিম স্বাভাবিক অবস্থায় এটা কখনোই বলবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ঈশ্বর, কখনো না। কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন ইসলামের মূল বিশ্বাস শাহাদা, সেটা হচ্ছে لا اله الا الله محمد رسول الله। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল। আমরা এই কথাটা প্রতিদিন কমপক্ষে 5 বার বলি। আযানের সময়, ইকামতের সময়, নামাজের আগে আমরা সব সময় বলি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য আমাদের নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ প্রেরিত রাসূল।
তিনি আল্লাহ তাআলার ভৃত্য। তাহলে আল্লাহ ব্যতীত অন্য যে কেউ তাকে হয়তো আমরা অনেক ভালোবাসি, তারপর আমরা তাকে আল্লাহর পাশে বসাবো না। তাহলে আপনি অন্য যাকে ঈশ্বর বলে ডাকছেন তাকে কষ্টিপাথর ব্যবহার করেন। হতে পারে যিশু, হতে পারে রাম, হতে পারে কৃষ্ণ, অথবা সেটা বুদ্ধ, অথবা হয়তো মহাবীর, কষ্টিপাথর ব্যবহার করেন। আপনাদের তো কষ্টিপাথর দিয়েছি। শেষ বিচারের দিনে আমি আল্লাহর কাছে শাহাদা দিতে পারবো, এখানে যে হাজার হাজার মানুষ আছেন আমি তাদের দেখিয়েছি কষ্টিপাথর ব্যবহার করা। আপনি যে ঈশ্বরের উপাসনা করেন, আপনি যে ঈশ্বরের ইবাদত করেন, সেই ঈশ্বরকে কষ্টিপাথর দিয়ে যাচাই করেন। যদি সে এই পরীক্ষায় পাশ করে যায়, আমিও মানব তিনি সর্বশক্তিমান ঈশ্বর। যদি পাশ না করে তাহলে তাকে ঈশ্বর বলে ডাকতে পারবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন চিরকুট থেকে করেছেন সোয়াতি এস মালিক, পেশায় ইঞ্জিনিয়ার। আপনি আপনার লেকচারে বলেছেন যে হিন্দুরা বলে সূর্য, চাঁদ, মানুষ আর সাপ ঈশ্বর। আসলে ব্যাপারটা এমন না। আমরা হিন্দুরা বিশ্বাস করি না যে এই জিনিসগুলো ঈশ্বর। বিশ্বাস করি ঈশ্বর সব জায়গায় আছেন, তিনি সবকিছুর ভেতরেই আছেন। ঈশ্বর আছেন প্রাণীর ভেতরে, ঈশ্বর আছেন বাতাসে, আগুনে আছেন। ইসলাম কি এটা বিশ্বাস করে? যদি না করে তাহলে কেন? এখানে সমস্যা কোথায়? বোন প্রশ্ন করলেন, আপনারা বিশ্বাস করেন যে চাঁদ, সূর্য, গাছ এরা ঈশ্বর নয়? ঈশ্বর সব জায়গাতেই আছেন। যেহেতু ঈশ্বর সব জায়গাতেই আছেন, সেজন্য আমরা তার উপাসনা